আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পোড়া কেকের রেসিপি। এই কেকের ব্যাটারটা যতটা ফোম আর ক্রিম টাইপের হয়েছিল, এরকম কোনো আমার কেকের ব্যাটারই হয়নি, কিন্তু দুর্ভাগ্যবশত কেকটা পুড়ে গিয়েছে। এই কেকটা পুরার মূলত প্রথম কারণ হলো এই কেকটা ফ্রাই প্যানে দেওয়া হয়েছিল। এই কেকটা মোল্ড দেওয়ার কথা হলেও এই কেকটা দিয়েছিলাম ফ্রাই প্যানে, যার জন্য এই কেকটা এরকমভাবে পুড়ে গিয়েছে। আর ফ্রাই প্যানে দিলেও পুড়তো না, কিন্তু আমার চুলার যে জালটা আছে সেটা লো ফ্লেমেই, মিডিয়াম ফ্লেমের মতো এত বেশি, তো ওইটা আমি ভুলে গিয়েছিলাম, তাই আমার কেকটা আর কি এরকম পুড়ে গিয়েছে। আর ব্যাটারটাও অনেক বেশি হয়ে গিয়েছিল, ফ্রাই প্যানে জায়গা ছিল না। প্রথমে যখন দিয়েছি তখন ওইটা ফ্রাই প্যানের ঠিকই জায়গা আটলেও কেকটা যখন ফুলতে শুরু করে তখন ফ্রাই প্যান থেকে উপচে পড়ে যাচ্ছিল, কিন্তু ঢাকনার জন্য পড়েনি। ঢাকনার সাথে একদম লেগে লেগেছিল, কিন্তু ভিতর দিয়ে সিদ্ধ হয়নি, শুধুমাত্র উপর দিয়ে সিদ্ধ হয়েছিল। যাতে কেকটা একটু বেশি ভালোভাবে সিদ্ধ হয়, তাই আমি নিচের দিকটাকে উপরে দিয়ে উপরের দিকটাকে নিচে দিয়েছিলাম, যার কারণে নিচে তো পুড়েছে, উপর দিকটাও অনেকটা পুড়ে গিয়েছিল। পুড়ে গেলেও কেকটা অনেক বেশি সুন্দর, সফট আর অনেক বেশি মজাদার হয়েছিল। আপনারা যদি খেতেন তাহলে বুঝতে পারতেন যে পোড়া কেকেরও এত সুন্দর টেস্ট থাকে। কেকটার প্রায় বেশি অংশই উপরের দিকের পুড়ে গিয়েছে, কিন্তু ভালো যে আমি কেকটার নিচে একটা কলা পাতা দিয়েছিলাম, যার কারণে বেশি পুড়তে পারেনি। কলা পাতাটাই বেশি পুড়ে গিয়ে মানে কেকটাকে বাঁচিয়েছে আর কি। এই কেকটা আমি হাত দিয়ে চাপলে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে পোড়া কেকটা। অনেক সময় হয় কি, কেক বানালে সেটা নরম না হয়ে আরও বেশি শক্ত হয়ে যায়, বাট আমার এই পুরা কেকটা এত সুন্দর সফট হয়েছিল। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এখন আপাতত কেকটাকে ডেকোরেশন করব, যাতে বোঝা না যায় যে এটা একটু পোড়া কেক ছিল। এখানে আমার কেকটা তো একটু বেশি মোটা, তাই আমি এই চাকুটার সাহায্যে খুব সুন্দরভাবে এটার মাঝখানে এরকম করে নিচ্ছিলাম। এবার এই কাপটার উপরে আমি কেকটাকে দিয়ে নিয়েছি। এখানে আমি একটু হোয়াইট চকলেট আর হুইপ ক্রিমটাকে একটু বেশি জাল দিয়ে নিয়েছিলাম। এরপরে এটা কেকটার উপরে দিয়ে দিচ্ছি। আমি মনে করেছিলাম যে এইভাবে দিলে হয়তো বা কেকটার উপরে একটা সাদা লেয়ার পড়বে, কিন্তু না, কেকটা আসলে সব পুরো ক্রিম আর চকলেটের লেয়ারটা শুষে নিয়েছিল। সবাই অধীর আগ্রহে বসেছিল কেকটা খাওয়ার জন্য, তাই আমি মোটামুটি একটু সাজিয়ে নিচ্ছি যাতে কেউ বুঝতে না পারে যে এটা পোড়া কেক ছিল। তো এখানে আমি ক্রিম ব্লেন্ড করে সাইড দিয়ে একটু কোট করে দিচ্ছি, আর উপরে দিয়ে দিয়েছি কয়েকটা কিশমিশ। এই কিশমিশটা দিয়েছি যাতে একটু বেশি সুন্দর লাগে। আপনাদের জন্য আমার এই চ্যানেলে খুব শীঘ্রই একটা কেকের রেসিপি আসবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকবেন।